শীত তো প্রায় চলেই যাচ্ছে, যারা এখনও খিচুড়ি খাননি তাদের জন্য আজকের রেসিপি। জাস্ট কিছুই লাগে না, কয়েক প্রকার ঘরে যদি সবজি থাকে তাহলেই এই খিচুড়িটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কীভাবে এই রেসিপিটা শুরু করা যাক তাহলে দেখে নিই। প্রথমে এখানে একটা আমি প্রেশার কুকার নিয়েছি। আজকের খিচুড়ি আমি প্রেশার কুকারে রান্না করব। যখন প্রেশার কুকারটা গরম হয়ে আসবে তখন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব ধনিয়া বাটা এবং আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা নেড়ে দেব যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর এখানে কয়েক প্রকারের সবজি নিয়েছি। সবজির ভিতর ছিল এখানে মিষ্টি কুমড়া, গাজর, আলু এবং ফুলকপি এগুলোই। এরপর এখানে এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার সাথে। এরপর দিয়ে দেব কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে দেব। এরপর এখানে আমি চাল দিয়ে দিব 1 কাপ চাল এবং 1 কাপ ডাল। এখানে আমি আইরের ডাল নিয়েছি। যারা গ্রামের তারা অবশ্যই এই আইরের ডালটা চিনে থাকবেন। এখানে আমি ভেজে রাখা আইরের ডালটা দিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাপ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে এই সবজি এবং চালটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা যখন হয়ে আসবে তখন এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং আস্ত জিরা দিয়েছি, তেজপাতা এগুলোই দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েছি। নাড়া হয়ে আসলে এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব কিছু কেটে রাখা টমেটো, দিয়ে দিব কিছু ফ্রোজেন করা মটরশুঁটি। ভালোভাবে নেড়ে দেব আবারও। দিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, এজন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার যখন ফুটতে শুরু করবে তখন প্রেসার কুকার ঢাকনাটা আমি লাগিয়ে দিব। 4টা বাঁশি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কত ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি 5 মিনিট পরে যখন একটু রেখে দিয়েছিলাম তখন আরও ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আপনাদের নামিয়ে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে এবং পারফেক্ট হয়েছে খিচুড়িটা। খিচুড়ির সাথে আমি এখানে আজকে বেগুনি করেছি, এজন্য এখানে 2টা বেগুনি দিয়ে দিলাম। এরপর ইলিশ ভাজা করেছিলাম, সেই ইলিশ মাছ ভাজাটাও দিয়ে দিলাম। সালাদ দিয়েছিলাম, যেমন 2টা গাজর দিয়েছিলাম। দেখলেই পাচ্ছেন কতটা সহজভাবে আজকে খিচুড়িটা তৈরি করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।